রোজ সকালে দুধ গরম করে ফ্রিজে রেখে দিই, তারপরে ঠান্ডা হলে যে শটটা হয় না সেটা তুলে রাখি। তারপর একটা মোটা পাত্রে স্লো ফ্লেম করে সেটাকে জাল দিই। প্রথমে 10-12 দিন শটটাকে জমিয়ে নিই, সেইটাকে দিয়ে এবার খাঁটি ঘি বাড়িতে তৈরি করে ফেলি। তোমরা কে কে বানাও এরকম ঘি জানিও কিন্তু। হাই ফ্রেন্ডস, আমি উমা বলছি লাইফস্টাইল উইথ উম থেকে। তোমরা সবাই ভালো আছো তো? রাবণকে দেখো নিজের আনন্দে খেলে যাচ্ছে, আর ওরা তো আমার একদম বাচ্চা, আর আমার তো এখন ওদের ছাড়া একদমই ভালো লাগে না। আমাদের বাড়িতে না অনেক সময় দেখবে সসের বোতল, তারপরে আদা রসুনের পেস্ট কাচের বোতলে আসে, জ্যাম, তারপরে আচার। তো আমরা অনেক সময় কী করি, ওগুলোকে বিক্রি করে দিই। কাচের কাগজ যারা কিনতে আসে ওদের বিক্রি করে দিই। তো আর বাজার থেকে গিয়ে আমরা না ইয়ে কিনি, সেরামিকের নানা রকম বটল কিনি বা সুন্দর করে আমরা রান্নাঘর সাজাবার জন্য, তাই তো? কিন্তু এটা তো বাড়িতেই বানাতে পারি। কাচের বোতল যেগুলো আছে ওগুলো সুন্দর করে কালারফুল তৈরি করে নিলেই কিন্তু রান্নাঘরটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা যায়, একদম সিম্পল উপায়ে, মানে কোনো পয়সা খরচা না করে, তাই না? চলো আমি কিছুটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। কাচের বোতলগুলোকে দেখো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে সাবান জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে এগুলো একটা টুথব্রাশের সাহায্যে কোনাগুলোকে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি ভালো করে। এরপরে করব রং। এবার দেখো এই টাইপের ডট দেওয়া, কিছু ডট করার জন্য এরকম স্পঞ্জের, এটা তো বড়, ছোট ছোট এরকম একটা সেটে পাওয়া যায়, এগুলো দিয়ে ডট দেওয়া যায়। তো এগুলো আমি কিনে নিয়েছিলাম, আগে কেনা ছিল আমার কাছে। তো এই জিনিসটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। আর এরকম ছোট একটা নিয়ে নিলাম, এটা দিয়ে আমি ডট দেব। Tall buildings as the chemicals that take us higher. The night's young. এরকম কালার করে অ্যাক্রিলিক কালার করে লেস লাগিয়ে দিতে পারো, তাতেও কিন্তু লেসের ফ্রিল করে দিতে পারো, বা এমনি লেস আঠা দিয়ে মানে ফেভিকল দিয়ে লাগিয়ে দিলে প্লেনই, তাহলে বেশি খাটনি করতে হলো না। নানা রকমভাবে সুন্দর সুন্দর রিবন পাওয়া যায়, সেগুলো দিয়ে সাজিয়ে দিতে পারো, একটা মডার্ন লুক চলে আসবে রান্নাঘরের। লাল আর সাদা দিয়ে এবার একটা সুন্দর পিঙ্ক কালার বানিয়ে কালার করছি, চলো দেখতে থাকো। নিচের দিকে শিশিটার এরকম একটা রেক্ট্যাঙ্গুলার করে একটা ফাঁকা জায়গা রাখতে পারো, তাহলে কি মশলা রাখছো সেটা বোঝা যাবে। একটা আইডিয়া দিলাম তোমাদের। ডিপ এই সবুজ কালারটা আর সাদা রং দিয়ে দারুণ একটা সবুজ কালার আসবে, দেখে নাও। সব কটাতে ডট দিয়ে দিলাম, ব্যাস কালারফুল একটা মডার্ন ডিজাইন হয়ে গেল, কিছুই আঁকতে হলো না। দেখো আমার কতগুলো কালেকশন, প্রায় 12টা শিশি কালেকশন হয়ে গেল, একদম দারুণ ডিজাইনে, তাই না? আজ বানিয়েছিলাম লাচ্ছা সিমাইয়ের পায়েস। দুধটা ঘন করে নিয়েছি, 1 লিটার দুধ হলে তাহলে একটু ঘন করে, অর্ধেক যখন হয়ে যাবে তার মধ্যে হাফ কাপ দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস, আর দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। যদি ড্রাই ফ্রুটসটা ভিজিয়ে রাখতে পারো ভালো হয়। এই সিমাইগুলো দিয়ে পায়েস বানালে না ভীষণ ভালো লাগে, আর বেশিক্ষণ সময় লাগে না, দুধটাকে একটু ঘন করলেই হয়। তারপরে দুধটা ফুটে গেলে এই সিমাইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে, আর একটু ঠান্ডা করে খেলে তো ভালোই লাগে। কিন্তু এটা যেন দুধটা পাতলা থাকে, আর সিমাইগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করে মানে শুকাবে না, এটা জাস্ট দিয়ে নামিয়ে নিতে হবে, আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে হয়, দারুণ লাগে। আর এগুলো আগে থেকেই ভাজা থাকে, সেই জন্য আলাদা করে ঘি দিয়ে এই সিমাইগুলো ভাজাবার কোনো দরকার পড়ে না, ব্যাস এরকমই পাতলা থাকবে, তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে। একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আর খেতে না অসাধারণ লাগে। ব্যাস এইভাবে দিয়ে দেবে, জাস্ট একটা ফুট দিয়েই ব্যাস। এবার নামিয়ে দিলে কি হয় বলো তো, এটা একদম মানে শুকনো হয়ে যাবে,
আর খেতেও কিন্তু দারুণ লাগবে। বেশি ফুটালে কিন্তু একদম গলে যাবে সিমাইগুলো, ভালো লাগে না। কেমন লাগলো রেসিপিটা, আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করে দিও, সাপোর্ট করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার একটু এগোতে আমি পারবো না, তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। দেখো এরকম একদম চাক হয়ে যাবে আর সিমাইগুলো পুরো থাকবে, মানে গলে যাবে না। আমি তো এরকম করেই বানাই। কেলটিকে দেখো, মানে সুপর্ণাখা কি যে দুষ্টু হয়েছে, সব কিছু ওর দেখা চাই, শেখা চাই। ওকে ইয়েটা দিয়ে দাও, ঘর মুছে দিক, ওর যখন এত ইন্টারেস্ট। আজ 23 তারিখ, ঘূর্ণিঝড় আসছে, সেই জন্য গাছগুলো সব উপর থেকে আমাদের স্ল্যাব করা আছে, সব নামিয়ে দেব। যা, একটা টব ভেঙে গেল, আবার টব এনে এটাকে মাটি দিয়ে ভরতে হবে। বাকি টবগুলো সব নামিয়ে রাখলাম, কিছু টব ভারী আছে, আমার হাজব্যান্ড এলে সেগুলোকে নামাবো। তোমরাও কিন্তু ঝড়ের আগে সব টবগুলো এরকম নামিয়ে দেবে। আর আমি রাতে সব টবগুলোকে ভাবছি শুইয়ে দেব, তাহলে কি হবে, ঝড়ে এই টবগুলো ভেঙে যায় না, নষ্ট হয় না, নত কিন্তু সব টব ভেঙে ভুঙে একদম খুব খারাপ অবস্থা হবে। আর ঝড়ের দিকে সবাই সতর্ক থাকবে, সাবধানে থাকবে। আর যাদের পেট আছে বাড়ির ভেতরে রেখো, আর গাছপালাকেও একটু যত্ন করো। আর নিজেরাও ভালো থাকবে, বাইরে যতটা পারো কম বেরোবে, যদি ঝড় বেশি হয় সাবধানে থেকো। অনেকের তো আছে বাইরে কাজে যেতে হয়, কিন্তু কিছু করার নেই, তাদের তো বাইরে যেতেই হবে কাজের জীবিকার জন্য, কাল তো ছুটির দিনও নয়। তো এইভাবে দেখো সব গাছগুলোকে আমি নিচে নামিয়ে দিলাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. মোটামুটি গাছ নামানো হয়ে গেছে, আর কিছু গাছ বাকি আছে যেগুলো হাজব্যান্ড এলে রাত্রিবেলা নামিয়ে দেব। আর গাছেরগুলোর জন্য খুব খারাপ লাগে, ঝড় হলে না ওদের খুব খারাপ অবস্থা হয়। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে বন্ধু করে নিও, যারা এখনও বন্ধু হওনি সাবস্ক্রাইব করে লাইক করে দিও প্লিজ।